নির্বাচনে দেরি হলে লাভবান কারা? প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভোটের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করছেন কেউ কেউ। রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মূল হোতা সহ গ্রেফতার 2। লুণ্ঠিত মালামাল ও টাকা উদ্ধার, ডাকাতির সরঞ্জাম জব্দ, রিমান্ডে পাঠালেন আদালত। 5 দাবিতে আজও কর্মবিরতিতে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে রোগীরা। একাডেমিক শাটডাউনে স্থবির শিক্ষা কার্যক্রম। বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটু হয়রানি। আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। জন্মমৃত্যু ওয়ারিশান সনদ পেতে ভোগান্তি চরমে। সময় ও অর্থ অপচয়ে ক্ষুব্ধ রংপুরের বাসিন্দারা। জনপ্রতিনিধি না থাকায় দুরবস্থা। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নির্বাচনের স্বাভাবিক দাবিকে কেউ কেউ অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নির্বাচন বিলম্বিত হলে কারা বেশি লাভবান হবেন, কাদের স্বার্থ হাসিল হবে, সে প্রশ্ন রাখেন তারেক রহমান। বলেন, যদি গণতান্ত্রিক পরিবেশ ও ভোটের রাজনীতি অব্যাহত রাখা যায় তাহলে সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা সম্ভব। মত পার্থক্য থাকলেও দেশ ও জাতির কল্যাণে কোনো দলের সঙ্গে বিএনপি বিভেদের রাজনীতি চায় না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা? নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। বিএনপি দিনের ভোট রাতে এবং মৃত ব্যক্তির ভোট চায় না, আয়নাঘরও চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। বাংলাদেশে হাসিনার মৃত ব্যক্তির ভোট আর চাই না। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 5 জনকে গ্রেফতার করা হলো। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত গহনা, মোবাইল ফোন ও টাকা। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। অভিযুক্ত আলমগীরকে 6 দিনের এবং রাজীব হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এবার গোয়েন্দা পুলিশের জালে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীকে শ্লীলতাহানির ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর। গ্রেপ্তার করা হয়েছে তার সহোদর রাজীব হোসেনকেও। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় তিনি জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধালা এলাকা থেকে চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে এবং আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে। অভিযানে ডাকাত চক্রের ব্যবহৃত 2টি দেশীয় অস্ত্রসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, যাত্রীদের
এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করতে সমর্থ হই। গত 17 ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় 3 ঘন্টা ধরে তাণ্ডব চালায় ডাকাত দল। শ্লীলতাহানি করা হয় 2 নারী যাত্রীকে। 21 ফেব্রুয়ারি রাতে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কেউ এসেছেন ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে, কেউ বা আবার 3 দিন ধরে ঘুরছেন সেলাইয়ের স্থানে হওয়া সংক্রমণ সারাতে। তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবাদান। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিতে পারেননি রোগীরা। তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় দুর্ভোগের শেষ নেই তাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেয়ার করে না। ড্রেসিংটা ঠিক মতন না হওয়ার কারণে অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। 3 দিন ধরে এখনো ঠিক মতন রাউন্ডে আসছে না, আসলেও চেক আপ নিচ্ছে না। ডাক্তার প্রাথমিকভাবে না পায়, এর মতো ভোগান্তি আর আসলে হয় না। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধিত না হয়েও কেবলমাত্র টেকনিক্যাল পাশ করেই নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন অনেকে। এতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এজন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজশাহী, সিলেট, খুলনা, বগুড়া, নওগাঁ সহ বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। মেডিকেল স্টুডেন্ট বাদে, বিডিএস, এমবিবিএস বাদে, এই ডিগ্রিগুলো বাদে অন্য কোনো ডাক্তারের বিষয়ে যুক্ত না হতে পারে। ভুয়া ডাক্তারের কারণে যদি কিছু হয় তখন আমরা যারা মেইন ডাক্তার তাদের উপরে এসে তারা হামলা করে। যে ব্যক্তি ডাক্তারই না, সে কিভাবে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে, এদেরকে যদি আমরা ডাক্তার পদবি ইউজ করতে দেই, সেক্ষেত্রে আমাদের দেশের জনগণের জন্য খুবই বেশি ভোগান্তি হবে। গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো থেকে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর সেবা পেতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। অনেক ক্ষেত্রে হতে হচ্ছে হয়রানির শিকারও। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জন্ম নিবন্ধন, নাগরিক ওয়ারিশান সনদ পেতে। যদিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন নাগরিক সেবা নিশ্চিতে তারা কাজ করছেন। নাজবুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান ছেলের জন্মসনদ নিতে 1 মাস ধরে ঘুরছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু নানা জটিলতায় নিতে পারছেন না জন্মসনদ। ক্ষোভের সঙ্গে জানালেন ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থ অপচয়ের কথা। ফজলুর রহমানের মতো সিটি কর্পোরেশনে জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগও একই। আমার ছোট ছেলের জন্য আর্থিক নিবন্ধন করার জন্য আমাকে বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটু হয়রানি, আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। এত গেল রংপুর সিটি কর্পোরেশনের অবস্থা। একই হাল বিভিন্ন পৌরসভারও। সনদের পাশাপাশি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। অভিযোগ করেন নানা অজুহাতে কাজ আটকে রাখা হচ্ছে। এখানে আসি দেখতেছি যে কাউন্সিলর সাহেব নাই, নাম্বার দিল, এখানে পূরণ করতে হবে, তারপর ওনার সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্ভোগ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। এই জায়গা থেকে স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নাগরিকদের সেবা নিশ্চিতে তারা সবসময় আন্তরিক। প্রথমের দিকে যেমন হয়রানি ছিল, এখন সেটা থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা চেষ্টা করছি আসলে। মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার এসব নাগরিক সেবা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের জনসম্পৃক্ততা না থাকায় দীর্ঘ সময়ে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ম্যাথস ডিগ্রিধারীদের ডক্টর পদবি প্রদান সহ প্রতিশ্রুতি দেয়া 4 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ম্যাথস শিক্ষার্থীরা। দুপুরে ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবে ম্যাথস শিক্ষার্থীদের সংগঠন সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। এ সময় বক্তারা জানান, বছর পর বছর ধরে ম্যাথস শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছেন। গত 22 জানুয়ারি ও 9 ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি বাস্তবায়নে 3 দিনের সময় নিলেও তা আজও পূরণ হয়নি।
জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে বন্ধ হচ্ছে মাছ ধরা। নিষেধাজ্ঞা সফল করতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। জেলেরা বলছে অভিযান শুরুর আগেই যেন দেয়া হয় প্রণোদনার চাল। নিষেধাজ্ঞার আগেই তীরে ভিড়তে শুরু করেছে মাছ ধরার নৌকা, তাই নদী তীরে সারি সারি ছোট বড় নৌকা। জাটকা সংরক্ষণে আগামী 1 মার্চ থেকে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে শুরু হতে যাচ্ছে নিষেধাজ্ঞা। এই জন্য আগেভাগে নদী থেকে জাল তুলে নিচ্ছেন জেলেরা। মাছ ধরার সময় যেসব জাল ছেড়ে গেছে তা মেরামত করে তুলে রাখছেন অনেকেই। জেলেরা জানায় 3 দিন পর থেকে নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হলেও মার্চ মাসের প্রণোদনার চাল এখনও পাননি তারা। দীর্ঘদিন ধরে এই পেশায় থেকেও জেলে কার্ড না পেয়ে হতাশা প্রকাশ করেন অনেকেই। তাদের অভিযোগ, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় প্রতি বছর নানা অব্যবস্থাপনা থাকলেও সমাধান হচ্ছে না। 7 বছর হয়েছে আমার জেলে কার্ড হয়নি। এত ঋণ করতে 2 মাস ঋণ করে চলে, তারপর আমরা নদীতে নেমে আবার পরিশোধ করি। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন জাটকা নিধন করতে না পারে তার জন্য জেলেদের সচেতন করছেন প্রশাসন। মাইলিশে চাঁদপুর অনেক স্বাচ্ছন্দ্যে ডিম পেড়েছে এবং এই জাটকা সংরক্ষণটা আমরা আশা করছি ভালোভাবে করতে পারলে ইলিশের উৎপাদনটা বৃদ্ধি পাবে। চাঁদপুরের সরকারি তালিকাভুক্ত জেলের সংখ্যা 43,715 জন। এর মধ্যে খাদ্য প্রণোদনার চাল পান 40,005 জন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনে দেরি হলে লাভবান কারা? প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভোটের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করছেন কেউ কেউ। রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মূল হোতা সহ গ্রেফতার 2, লুণ্ঠিত মালামাল ও টাকা উদ্ধার, ডাকাতির সরঞ্জাম জব্দ, রিমান্ডে পাঠালেন আদালত। এবং 5 দাবিতে আজও কর্মবিরতিতে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে রোগীরা। একাডেমিক শাটডাউনে স্থবির শিক্ষা কার্যক্রম। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।